আমি শ্যামা ম্যাম আবার তোমাদের জন্য ক্লাস 7-এর ভূগোল জল দূষণ থেকে দ্বিতীয় পর্বের প্রশ্নগুলো একটু দিচ্ছি, তোমরা লিখে নাও। এগুলো করলে তোমাদের আর কোনো শর্ট প্রশ্ন নিয়ে চিন্তা হবে না, ঠিক আছে? প্রত্যেকে লিখে নিও, যেভাবে আসবে সেভাবেই লিখতে পারবে। শর্ট কোশ্চেন, শূন্যস্থান, সঠিক উত্তর, ঠিক ভুল এগুলো পড়লেই মনে হয় তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টার সম্পর্কে শর্ট কোশ্চেনের। তাছাড়া বইটা তো ভালো করে পড়বেই। যেমন প্রথমটা আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়। তারপর দেখো হলদি নদীতে ইলিশ মাছ কমে যাওয়ার কারণ হচ্ছে জল দূষণ। তারপর দেখো জল দূষণের একটি তেজস্ক্রিয় উৎস হচ্ছে কি রেডিয়াম। তারপরে 16 নম্বর মিলামাটা রোগ হয় পারদ দূষণে। কোন দূষণে মিলামাটা রোগ হয়? পারদ দূষণে। 17 নম্বর হাতের চেতো পায়ের তলায় যে কালো ক্ষত হয় সেটা হচ্ছে ব্ল্যাক ফুট ব্যাধি। বানানটা দেখে নাও ভালো করে, ব্ল্যাক ফুট ব্যাধি। তারপর দেখো জলে নির্দিষ্ট পরিমাণ ড্যাশ মেশালে জলের জীবাণু নষ্ট হয়। কি মেশালে? তারপর দেখো কলেরা একটা কি রোগ? জলবাহিত রোগ। মিনামাটা রোগটি প্রথম ড্যাশ দেশে ছড়িয়ে পড়ে, এটা লেখা হয়নি, লিখে নাও জাপান। জাপান লিখে নাও। 20 নম্বর প্রশ্নের উত্তর জাপান। 21 নম্বর ফ্লোরাইড দূষণ থেকে ফ্লোরোসিস রোগ হয়, বানানটা ঠিক করবে। তারপর দেখো ইউট্রোফিকেশনের ফলে পুকুরে শৈবালের পরিমাণ ড্যাশ হয়, কি হয়? বৃদ্ধি হয়। ইউট্রোফিকেশনের ফলে পুকুরে কিসের পরিমাণ বৃদ্ধি হয়? শৈবালের পরিমাণ বৃদ্ধি হয়। ভালো করে দেখো, আরেকটা পার্ট আছে, ওটাও তোমরা একটু ভালো করে দেখে নিও।